17 বছর পর যুক্তরাজ্যের লন্ডন থেকে দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শীর্ষ নেতার ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন ঘিরে এবং তাকে বরণ করতে চলছে মহাকর্মযজ্ঞ। রাজধানীতে সংবর্ধনা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে বিএনপি। রাজধানীর ৩০০ ফিট এলাকায় সংবর্ধনা অনুষ্ঠানের মঞ্চ তৈরির প্রস্তুতি শেষ পর্যায়ে। বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক ডাক্তার মওদুদ হোসেন পাভেল বলেন, আনুষ্ঠানিক নিরাপত্তা হয়তো থাকবে, কিন্তু সেটা মুখ্য নয়। সাধারণ মানুষের নিরাপত্তাই সবচেয়ে বড় নিরাপত্তা। বিস্তারিত মইনুল হাসানের রিপোর্টে। 25শে ডিসেম্বর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। অবসান হচ্ছে দলীয় নেতাকর্মীদের দীর্ঘ প্রতীক্ষার প্রহর। প্রায় দেড় যুগ ধরে লন্ডনে বসেই স্বৈরাচার বিরোধী আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন তারেক রহমান। চরম সংকটে নানা দিক নির্দেশনা দিয়ে চাঙ্গা রেখেছেন দলের নেতাকর্মীদের মনোবল। তারেক রহমানের দেশে ফেরার দিনকে স্মরণীয় করতে প্রস্তুতি নিয়েছে বিএনপি। ৩০০ ফিটে গণসংবর্ধনার মঞ্চ নির্মাণ প্রায় সম্পূর্ণ। একতলা ভবনের সমান উঁচু, ৪৮ ফুট দৈর্ঘ্য এবং ৩৬ ফুট প্রস্থের বিশাল মঞ্চ। এই মঞ্চে দাঁড়িয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান কৃতজ্ঞতা জানাবেন দেশবাসীর প্রতি। অনুষ্ঠানে থাকছে ১,০০০ মাইক। এইসব মাইকে রাজধানীর বিশাল এলাকা জুড়ে শোনা যাবে তারেক রহমানের ভাষণ। এছাড়া সংবর্ধনার আয়োজনকে ঘিরে রাজধানীর বিভিন্ন সড়ক জুড়ে রয়েছে ব্যানার, ফেস্টুন, পোস্টার ও বিলবোর্ড। আমরা চাই ভাই দেশে আসুক, আমরা ভাইয়ের নেতৃত্বে দেশ সুন্দরভাবে গড়ুক, দেশ পরিচালনা করুক। ভাইয়ের আশায় আমরা অপেক্ষায় আছি। দল, মত, মতভেদ, ধর্ম সব কিছু নির্বিবাদে ওরা তারেক রহমানকে গ্রহণ করে। তারেক রহমান শুধু বিএনপির নেতা নয়, তারেক রহমান সারা বাংলাদেশের গণতান্ত্রিক মানুষের নেতা। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের পাশাপাশি বিএনপি চেয়ারপারসনের সিকিউরিটি ফোর্স সিএসএফ তারেক রহমানের নিরাপত্তায় নিয়োজিত থাকবেন। এই ক্লান্তি লগ্নে আইসা এই তারেক রহমান ছাড়া এই দেশ এর হাল কেউ ধরতে পারবে না। বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক ডক্টর মওদুদ হোসেন পাভেল তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন নিয়ে নানা বিষয়ে কথা বলেন। এমনকি তিনি এমন একটা দিনে তার আসার কথাটি ঘোষণা করেছেন যখন আপনারা জানেন যে ওসমান হাদির গুলিবিদ্ধ হওয়ার ঘটনা যেদিন ঘটেছিল, তিনি কিন্তু ঠিক সেই দিনই বাংলাদেশে তার ফেরার দিনটি ঘোষণা করেছেন। সেটা তাকে ওই সাহসী ঘোষণা থেকে তাকে কিন্তু এটা নিবৃত্ত করতে পারেনি, বিরত করতে পারেনি। সুতরাং তিনি একজন সাহসী মানুষ, দেশের মানুষের সাথে তার আত্মার সম্পর্ক রয়েছে। তিনি সেটা বিশ্বাস করেন যে তার নেতাকর্মী, তার সমর্থক এবং বাংলাদেশের মানুষই তার সবচেয়ে বড় নিরাপত্তা। আনুষ্ঠানিক নিরাপত্তা হয়তো তার জন্য থাকবে, কিন্তু সেটি খুব মুখ্য নয়। তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের দিন ঢাকায় অর্ধকোটি মানুষের উপস্থিতি হবে বলে আশা প্রকাশ করছেন বিএনপি। মইনুল হাসান, চ্যানেল আই, ঢাকা।